আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এবারে তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তাদের জন্য আমি কোনি সহায়ক পাঠ বইটি থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এগুলো তোমাদের টেস্টেও আসতে পারে, আবার 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে, সেই ভেবে আমি কিছু প্রশ্ন রেডি করেছি। এগুলো অবশ্যই তোমরা এখন থেকে পড়া শুরু করো, তাহলে তোমাদের টেস্ট পরীক্ষাতেও যেমন তোমরা উপকার পাবে, তেমনই তোমাদের ফাইনাল পরীক্ষাটাতেও তোমরা আগে থেকেই রেডি থাকতে পারবে। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো, 1 নম্বরে রেখেছি, দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল? 3 নম্বর, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল? 4 নম্বর, না আমি নামব না, বক্তার এমন অভিমানের কারণ কি? শেষ পর্যন্ত কি ঘটনা ঘটল? 5 নম্বর, ঘাটে থই থই ভিড়। কোন ঘাটে থই থই ভিড়? ভিড়ের কারণ কি? এই ভিড়ের বর্ণনা দাও। 6 দাগ, ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। কে বলেছিল এ কথা? তার পরিচয় সংক্ষেপে বর্ণনা দাও। কমলের কথা বলা হয়েছে, কোনির দাদা কমল। 7 দাগ, এটা হাওয়ার হবে না, খাওয়ার হবে। খাওয়ার আমার লোভ নেই। বক্তা কে? তার ডায়েটিংয়ের পরিচয় দাও। সেই বিষ্ণুধরের কথা এখানে বলতে হবে। 8 নাম্বার, খিদ্দা, বানানটা ভুল আছে, খিদ্দা, এবার আমরা কি খাবো? বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল? 9 দাগ, এটা বুকের মধ্যে পুষে রাখো। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা 10 দাগ হবে, 10 দাগটা পড়েনি। তাহলে ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 11, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে। কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনার সংক্ষেপে বর্ণনা করো। এটা একদম 14 অধ্যায়ে উত্তরটি রয়েছে। 12 দাগ, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল? এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল? 13, হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার। প্রসঙ্গ উল্লেখ করে ভাত ফোটার শব্দটিকে একমাত্র জীবন্ত ব্যাপার বলার তাৎপর্য কি? 14 দাগ, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? 15 দাগ, আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? এই বক্তা খিদ্দা, উদ্দিষ্ট ব্যক্তি বলতে ওই বিষ্ণুধরকে বোঝানো হয়েছে, তাকে এই কথা বলেছিল। শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? তাহলে এই 15টা প্রশ্ন এখানে দেয়া হলো। এই 15টা প্রশ্ন তোমরা দেখে যাও ভালো করে। সামনে পুজোর ছুটি আছে, তোমরা বাড়িতে বসে ভালো করে এই 15টা প্রশ্ন এর উত্তর রেডি করে রাখো। এগুলো টেস্ট পরীক্ষাতেও আসবে, এগুলো থেকেই আসবে, আর ফাইনাল পরীক্ষাতেও আসবে। আর এগুলো তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, তাহলে বেশিরভাগ প্রশ্নগুলোই কিন্তু তোমাদের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষার যে সাল রয়েছে সেই সালগুলো থেকেই আমি বেছে বেছে তুলেছি। এর উত্তর, প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর তোমরা যে কোনো সহায়িকা বইতেই পাবে। আর না পেলে কমেন্ট করে আমাকে জানিও, আমি বলে দেব কোথায় বইয়ের পাতায়, বইয়ের মধ্যে কোন চ্যাপ্টারতে এই উত্তরটি রয়েছে এবং সেখান থেকে তোমরা কিভাবে লিখবে সেটি আমি বলে দেব।